আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজরানা ফাতেমা, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবমান্ডিবুলার সিয়ালোডেনাইটিস। সিয়ালোডেনাইটিস হচ্ছে লালা গ্রন্থির প্রদাহ। সবচেয়ে সাধারণ হলো প্যারোটিড গ্রন্থি এবং তারপরে হচ্ছে সাবমান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তীব্র সিয়ালোডেনাইটিস হচ্ছে লালা গ্রন্থির তীব্র প্রদাহ, উপসর্গ হিসেবে প্রকাশ করে লাল ভাব, যন্ত্রণাদায়ক বেদনা এবং ফোলা ভাব। সিয়ালোডেনাইটিস কেন হয়, এর কারণ কি? সিয়ালোডেনাইটিস ক্যান্সার, অটো ইমিউন ডিজিজ, ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ, ইডিওপ্যাথিক কারণ এবং প্রধানত ক্যালকুলাস থেকে গঠিত পাথরের কারণে হতে পারে। ব্যাকটেরিয়াল প্যাথোজেনের তুলনায় ভাইরাল প্যাথোজেনগুলোই সাধারণত সিয়ালোডেনাইটিস ঘটায়। মাম্পস হচ্ছে সবচেয়ে সাধারণ ভাইরাস, প্যারোটিড এবং সাবমান্ডিবুলার গ্রন্থিসমূহকে প্রভাবিত করে। অন্যান্য ভাইরাস যেগুলো এই উভয় গ্রন্থিতে সিয়ালোডেনাইটিস ঘটায় তার মধ্যে রয়েছে HIV, কক্সস্যাকি, প্যারা ইনফ্লুয়েঞ্জা। সাধারণ যে উপসর্গগুলো দেখা যায় তার মধ্যে জ্বর, সাবলিঙ্গুয়াল বা সাবমান্ডিবুলার যে গ্ল্যান্ডগুলো এগুলোর প্রদাহের সাথে সাথে প্রচণ্ড জ্বর আসতে পারে, ব্যথা এবং ডিসফ্যাগিয়া হচ্ছে যেমন গিলতে অসুবিধা হয়। প্যারোটিড ও সাবমান্ডিবুলার গ্রন্থিসমূহকে প্রভাবিত করার জন্য খাওয়া এবং গিলতে অসুবিধা হয়। মুখের ফোলা, এটি প্যারোটিড অঞ্চল, জিহ্বার নিচে বা চোয়ালের নিচে প্রভাবিত করে। কিছুদিন ভালো থেকে আবার পুনরায় এই ফোলাভাব আবার দেখা দিতে পারে। লালা গ্রন্থি খোলা থেকে পুঁজ নির্গমন, ব্যাকটেরিয়া সংক্রমণের নির্দেশক। আক্রান্ত গ্রন্থির হেরফের হলে বা স্বতঃস্ফূর্তভাবে এই পুঁজ নির্গমন ঘটতে পারে। অ্যালোপ্যাথি চিকিৎসা শাস্ত্রে দীর্ঘস্থায়ী পুনরাবৃত্ত সিয়ালোডেনাইটিস, দীর্ঘস্থায়ী স্ক্লেরোসিং সিয়ালোডেনাইটিসে তীব্র আক্রমণগুলোকে থেরাপির মাধ্যমে পরিচালিত করা হয়, যেমন হাইড্রেশন, ব্যথানাশক, NSAIDর লালা নিঃসরণকে উদ্দীপিত করার জন্য সিয়ালক্স এবং নিয়মিতভাবে মৃদু গ্রন্থির ম্যাসেজ। যদি প্রতি বছর আনুমানিকভাবে 3 বারের বেশি আক্রমণ ঘটে বা গুরুতর হয় তাহলে আক্রান্ত গ্রন্থিগুলোর অস্ত্রোপচারের কথা বিবেচনা করা হয়। সাবমান্ডিবুলার সিয়ালোডেনাইটিসের একটি রুগী আমি দেখেছিলাম। সেই কেসটি যেহেতু সম্পূর্ণভাবে নিরাময় হয়েছে, সেই কেসটি আপনাদের সাথে শেয়ার করব। তিনি আমার কাছে সাবমান্ডিবুলার সিয়ালোডেনাইটিসের সমস্যা নিয়ে এসেছিল। মেসেজে সে আমাকে জানিয়েছে যে সে ভালো আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুগীটির কোথায় প্রবলেম ছিল। চোয়ালের নিচে এই জায়গাটি তার এতখানি ফুলে ছিল, ফুলে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, লাল হয়ে গিয়েছিল এবং সে যখন আমার কাছে আসে তার আগে কিন্তু সে অ্যান্টিবায়োটিক সেবন করেছিল এবং আরও অন্য হোমিওপ্যাথিক মেডিসিনও সেবন করেছিল। সে যখন হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করেছিল তখন তার প্রচণ্ড বেড়ে গিয়েছিল এই সমস্যাটি। তারপরে সে অ্যালোপ্যাথি ওষুধ সেবন করে, অ্যান্টিবায়োটিক সেবন করে, কিন্তু পুনরায় যেহেতু আবার এই প্রদাহটি দেখা দেয় এবং সম্পূর্ণ রিকভারি করছিল না, সেজন্যই সে আমার কাছে এসেছিল। আমার কাছে আসার পরে আমি তাকে চিকিৎসা দিয়েছিলাম। আমি তাকে 11/5/2024 চিকিৎসা দিয়েছিলাম। 11/5/2024 চিকিৎসা দেওয়ার পরে আরও 2 বার তাকে আমি পর্যায়ক্রমে ওষুধ দিয়ে দিয়েছিলাম, 2 বারের ওষুধ দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু সে সম্পূর্ণভাবেই কিওর হয়ে গেছে। তার সাথে সাথে যে অন্য প্রবলেম ছিল, মাথা ব্যথার কিছু সমস্যা ছিল, তার কনস্টিপেশনের সমস্যা ছিল, এই সবগুলো সমস্যা থেকেই কিন্তু তিনি রিকভারি করেছেন। সেক্ষেত্রে আমরা বলি যে সঠিক হোমিওপ্যাথিক মেডিসিন একটি রুগীকে ভিতর থেকে সম্পূর্ণ সুস্থ করবে। ধন্যবাদ সবাইকে।